হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টেকিংয়ের আড়াতে। তো বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যে গ্যাস তোলেন, তো সেটার তো একটা সাবসিডি ঢোকে আপনাদের। তো সেই সাবসিডিটা অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আপনাদের অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়েছে কি হয়নি। তো সেটাই আজ দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে পাবেন যে আপনার গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি হয়নি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদেরকে যে মোবাইলের ক্রোম ব্রাউজার হয়, গুগল ক্রোম ব্রাউজার, সেটা ওপেন করতে হবে। তারপর দেখুন এরকম হোম পেজ চলে আসবে। তারপর এখানে দেখুন এই যে ডেস্কটপ সাইট যেটা আছে, এটা ধরুন আমার ক্লিক করা ছিল। এই ডেস্কটপ সাইটটা অন করে দেবেন। এটা অন করার পর এখানে সার্চ বটনে যে লিখবেন মাই এলপিজি। তো আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো। তো ঠিক আছে, তো এখানে মাই এলপিজি লেখার পর দেখুন প্রথমে এই যে সাইটটা এসছে mylpg.in, এটার উপরে ক্লিক করে ভিডিওটা খুলবেন। তো এরকম ইন্টারফেসটা আসবে দেখুন। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এই অপশানগুলো আপনাদের ক্লিক করার দরকার নেই। এই দেখুন তিনটে যে কোম্পানির নাম দেওয়া আছে, ভারত গ্যাস, তারপরে এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাস। তো আপনাদের যেটা সেটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। আমি ভারত গ্যাসেরটা দেখাচ্ছি। তো ভারত গ্যাসের উপরে ক্লিক করার পর দেখুন এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন অনেক কিছু দেখা যাবে। চেক ইফ ইউ নিড কেওয়াইসি, কুইক বুক অ্যান্ড পে, তার মানে এখান থেকে আপনারা অনলাইন গ্যাস বুকও করতে পারবেন এবং আপনার লোকাল ডিস্ট্রিবিউটার কোথাও সেটাও দেখতে পারবেন। এবার অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন আপনার সাবসিডি দেখার জন্য যে অপশানটার উপরে ক্লিক করতে হবে, সাবসিডি দেখার জন্য দেখুন এই অপশানটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে, গিভ ইউর ফিডব্যাক অনলাইন। এটার উপরে ক্লিক করার পর দেখুন এই ইন্টারফেসটা আসছে। তো এইরকম পেজটা আসার পর এখানে দেখুন আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন। এলপিজি আইটি অর্থাৎ আপনার যে কনজিউমার বই হয় গ্যাস অফিস থেকে যেটা দেয় আপনাদের, সেখানে দেখবেন এলপিজি আইডি থাকে, ওটা, অথবা আপনার রাজ্য, তারপর জেলা, ডিস্ট্রিবিউটারের নাম আর এলপিজির কনজিউমার নাম্বারও দেখবেন ওই বইটার উপরে দেওয়া থাকে, ওটা দিয়েও দেখতে পারেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যদি মোবাইল নাম্বার আপনাদের লিঙ্ক থাকে, মোবাইল নাম্বার দিয়ে দেখাটাই সুবিধা। তো চলুন আমি মোবাইল নাম্বারটা দিয়ে টাইপ করে দেখে নিই। তো আমার মোবাইল নাম্বার টাইপ করা হয়ে গেছে। এরপর দেখুন এখানে আসার পর দেখুন ফিডব্যাক টাইপ যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক কিছু দেওয়া আছে, কমপ্লেন, কুয়েরি। তো এখানে কুয়েরি অপশানটা ক্লিক করবেন। কুয়েরি অপশানে ক্লিক করার পর দেখুন কী লেখা আছে, পাহাল ডিবিটিএল রিলেটেড কমপ্লেন। তো এটার উপরে ইয়েস করাই আছে দেখুন। তো এটা আর চেঞ্জ করার দরকার নেই আপনাদের। এরপর নেক্সট করবেন, নেক্সট, এবং এইরকম একটা পপ আপ আসতে পারে, তো পপটা ওকে করে দেবেন। এরপর পেজটার প্রথম দিকে চলে যাবেন একদম। দেখুন এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে দেখুন আপনার ডিস্ট্রিবিউটারের নাম দেওয়া আছে, ঠিক আছে। আর আপনার দেখুন কনজিউমার নাম্বার, স্ট্যাটাস, মানে অনেকের দেখবেন বইগুলো অনেক দিন গ্যাস না তুললে হোল্ড হয়ে যায়, তো সেটাও দেখতে পাবেন এখানে। স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো এখানে দেখুন এই দেখুন এখানে সাবসিডিগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখুন 9/4/2020 এবং কোন ব্যাংকে সাবসিডি ট্রান্সফার হয়েছে সেটাও দেখুন লেখা আছে একদম। এবং স্ট্যাটাস দেখুন ডেলিভার্ড আসছে, তার মানে এই সাবসিডিগুলো আমার রিসিভ হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এইভাবে আপনারা নিজেদের সাবসিডিগুলো কিন্তু দেখে, এবং দেখুন অনেক মাসের দেখা যাচ্ছে একদম আগের বছরেরও পর্যন্ত সাবসিডি আপনারা দেখতে চাইলে এখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, এইভাবে আপনারা নিজেদের ফোন থেকেই দেখতে পাবেন যে আপনাদের সাবসিডি রিসিভ হচ্ছে কি হয়নি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরও এরকম অনেক কিছু ভিডিও যেগুলো আপনাদেরকে মোবাইল থেকে দেখতে চান এবং আমি আপনাদেরকে মোবাইল দিয়ে করে দেখাবো। এবং অনেক কিছু ফর্ম ফিল আপ হয় যেগুলো আপনারা হয়তো পারেন না, দোকানে গিয়ে করতে হয়, তো আপনি সেটা মোবাইল থেকে কীভাবে করবেন এবং সম্পূর্ণ বাংলাতে আমি সেটা আপনাদের দেখাবো। তো আরও এরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। ধন্যবাদ।